আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিসে বাহাস হবে। অতীতে আমরা দেখেছি আপনাদের অনেক উলিপুরি আর উলিপুরি ওই কুলাউড়াতে বাহাসের ঢাক দিয়ে করে পলায়ন করেছে, কোনো আসে নাই। আমরা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আজকে মৌলভীবাজারের প্রেস ক্লাব চত্বরে আশিকানে মোস্তফাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করলাম। আমি সবার পক্ষ থেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে বসবো। আপনারা আপনাদের দলিল নিয়ে আসবেন, আমরা আমাদের দলিল নিয়ে আসবো। যদি আমরা বাহাসে হেরে যাই তাইলে ইয়া নবী সালামু আলাইকা বলবো না। যদি এক পাকের সন্তান হয়ে থাকেন, জন্মের মধ্যে যদি বেজাল না থাকে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি মদিল মসজিদের এই একটা মিলাদ, এই ইয়া নবী সালামু আলাইকার আওয়াজকে কেন্দ্র করে একটা কুলাঙ্গার, একটা জাহেল আলেম নামের কলঙ্ক মুজাহিদুল ইসলাম কালাপুরীর নামে মৌলভীবাজার সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের ভিন্ন ভিন্ন মস্তকের আলিম উলামা অনুসারীরা আছেন। আমরা একে অন্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যুগ যুগ ধরে চলতেছি। আপনার মতো বেয়াদবি কেউ কখনো করে নাই। আজকে হৃদয় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনারা ঐতিহ্যবাহী মৌলভীবাজার প্রেস ক্লাব মোড়ে এই চত্বরে জমায়েত হয়েছেন একটি মাত্র কারণ। ইতিমধ্যে আপনারা অনেক কথা শুনেছেন, দলিল ভিত্তিক ইয়া নবী সালাম আলাইকার উপর আলোচনা শুনেছেন, খুব জেরেছেন, দুঃখ জেরেছেন। আপনারাও কষ্ট পেয়ে এখানে এসেছেন নবীর ভালোবাসায়। আর নবীর ভালোবাসা যার অন্তরে লালন না করবে সে কখনো মুমিন হতে পারে না। মুমিন হতে পারে না, সে তো আলেম হওয়া অনেক দূরের কথা। মৌলভীবাজার জেলা মডেল মসজিদ এটা কারো বাপ দাদার সম্পত্তি নয়, এটা কারো বাপ দাদার মৌলভী সম্পত্তি নয়, এটা আপনার বাংলাদেশের সকল মুসলিম জনতা এবং আশিকানে মোস্তফাদের দাবি আছে কিয়ামত পর্যন্ত এই মসজিদ গুলাতে থাকবে ইনশাআল্লাহ। এই মডেল মসজিদের এই একটা মিলাদ, এই ইয়া নবী সালামু আলাইকার আওয়াজকে কেন্দ্র করে একটা কুলাঙ্গার, একটা জাহেল আলেম নামের কলঙ্ক মুজাহিদুল ইসলাম কালাপুরীর নামে বেয়াদব আমার নবীর শানে, আমার নবীর উপরে যে গুস্তাকে রাসূলের শানে বেয়াদবি করেছে সেই মুজাহিদুল ইসলামকে জানিয়ে দিতে চাই, এই মৌলভীবাজারও তোমার বাপ দাদার কোন মৌলভী সম্পত্তি নয়। এটা আশিকানে মোস্তফা, এখানে কোনো আমরা পুত্র নয়, আমরা এখানে কোনো দল নয়, আমরা সর্বস্তরের আশিকানে মোস্তফারা একত্রিত হয়েছি। নবীর আশিকেরা, নবীর প্রেমিকেরা ঘুমিয়ে আছে। সিংহের ঘুম যখন ভেঙে যায় তখন কেউ তাকে থামিয়ে আর দমিয়ে রাখতে পারে না। মুজাহিদুল ইসলাম সাহেব, এই শান্ত মৌলভীবাজারকে আপনি অশান্ত করার জন্য যে পায়ের তলায় লিপ্ত হয়েছেন, হুঁশিয়ার করে আপনাকে দিতে চাই। এই মৌলভীবাজার সর্বস্তরের মুসলমান, সর্বস্তরের ভিন্ন ভিন্ন মস্তকের আলিম উলামা অনুসারীরা আছেন। আমরা একে অন্যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যুগ যুগ ধরে চলতেছি। আপনার মতো বেয়াদবি কেউ কখনো করে নাই। আপনি বেয়াদবির চরম সীমায় পৌঁছে গেছেন। আপনি যদি প্রকাশ্যে ভাবে এই মৌলভীবাজারবাসীর কাছে, এই আশিকানে মোস্তফার কাছে আপনি যদি নিঃশর্ত ক্ষমা না চান, তাইলে আমরা মৌলভীবাজার আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করব। আপনি নিজেকে দাবি করেন একজন মুহাদ্দিস, অনেক কথা আপনারা শুনেছেন।
অনেক দলিল শুনেছেন। আমি একটা কথা বলতে চাই, আপনাদের উস্তাদের উস্তাদের উস্তাদ, মুর্শিদের মুর্শিদের মুর্শিদ হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি 7টা ইখতিলাফি বিষয়কে সমাধান দিতে গিয়ে একটা কিতাব লিখেছেন, যে কিতাবের নাম ফয়সালায়ে আফত ওয়াল মাসালা। এই কিতাবের মধ্যে 7টা ইখতিলাফি মাসলাকে সমাধান দিয়েছেন। এর মধ্যে 1 নম্বরে মিলাদ আর কিয়াম। উনার অনুসারীরা জিজ্ঞেস করলেন, আপনি মিলাদও পড়লেন আবার কিয়ামও করলেন? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি বললেন, আমি আল্লাহ রাসূলের শানে আমি যখন মিলাদ পড়লাম হৃদয়ে শান্তি পাইলাম, আমি কখন যে নিজের অজান্তে দাঁড়িয়ে গেলাম আমি নিজেই জানি না। সম্মানিত আশিকানে মুস্তাফা, তাদের আকাবির যারা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কথা শুনেছেন, দেলওয়ার হোসেন সাইদি সাহেব লন্ডনের একটা অনুষ্ঠানে মিলাদ মাহফিলে বলেছিলেন, কেউ বেয়াদবি করবেন না, নবীর শানে মিলাদ হচ্ছে, সব দাঁড়িয়ে যান। এটা সবাই আপনারা নেটে দেখেছেন, এটা আমার মুখের কথা নয়। এই জন্য আমি বক্তব্য লম্বা দিতে গেলে দিতে পারবো, দলিল দিতে চাইলে দিতে পারবো। আর এরপরেও যদি আপনাদের ঘুম না ভাঙে, হুঁশ না হয়, আপনাদেরকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ। 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিসে বাহাস হবে। অতীতে আমরা দেখেছি আপনাদের অনেক উলিপুরি আর উলিপুরি ওই কুলাউড়াতে বাহাসের ঢাক দিয়ে পরে পলায়ন করে কোনো আসে নাই। আমরা চ্যালেঞ্জ ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আজকে মৌলভীবাজারের প্রেস ক্লাব চত্বরে আশিকানে মুস্তাফাদেরকে নিয়ে চ্যালেঞ্জ করলাম। আমি সবার পক্ষ থেকে 10 লক্ষ টাকা চ্যালেঞ্জ করলাম। মাননীয় জেলা প্রশাসক মহোদয়, ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা সুন্দরভাবে বসবো। আপনারা আপনাদের দলিল নিয়ে আসবেন, আমরা আমাদের দলিল নিয়ে আসবো। যদি আমরা বাহাসে হেরে যাই তাইলে ইয়া নবী সালামু আলাইকা বলবো না। যদি এক পাকের সন্তান হয়ে থাকেন, জন্মের মধ্যে যদি বেজাল না থাকে, আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি আল্লাহু আকবার আশিকানে মুস্তাফা, আমি আপনাদের মাধ্যমে আরো বলতে চাই, মাওলানা মুজাহিদুল ইসলাম কেলাপুরি সাহেব, আপনি আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনাদের আকাবিদেরকে নিয়ে প্রশাসনের মাধ্যমে বসুন। আমরা 10 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিয়ে আজকে এই প্রেস ক্লাব চত্বর থেকে গেলাম। যদি আপনারা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন আর আমরা যদি হেরে যাই, ইয়া নবী সালামু আলাইকা বলবো না, এটা ওয়াদা দিলাম। আর যদি আপনারা বাহাসে না আসেন, আমরা মনে করব আপনারা ভেজাবিরা। ভেজাবেরাল মৌলভীবাজার সম্প্রীতির বন্ধনে কওমি আলিয়া ঐক্যবদ্ধ ভাবে, তার বাস্তব উদাহরণ মৌলভীবাজার জেলা ইমাম সমিতি। কওমি অঙ্গন নিয়ে, সুন্নি অঙ্গন নিয়ে, কওমি আলিয়া নিয়ে গঠন হয়েছে। কেউ কোনদিন উস্তাকে রাসূল নিয়ে কবর বিয়াদবি করে নাই। কোথাকার কে মুজাহিদুল ইসলাম, আপনার তো কোথাও জায়গা হয় না। আপনার ইতিহাস জানি, এখানে বলতে চাই না। আপনি নাম দিয়েছেন আলেম, এই জন্য বলতে চাই না, নাইলে আপনার পরনে লুঙ্গি পায়জামা থাকবে না। এই জন্য শেষবারের মতো বলতেছি, মডেল মসজিদ নিয়ে রাজনীতি করবেন না। মৌলভীবাজারের আশিকানে মুস্তাফা এখনো ঘুমিয়ে আছে। শান্তভাবে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছি। যদি ঘুম থেকে উঠে যায় তাহলে আপনারা আর মৌলভীবাজারেও থাকতে পারবেন না। শান্তশিষ্ট ভাবে আশিকানে মুস্তাফা যারা এসেছেন, নবীর প্রেমিক আর নবীর নজরে করম, হায় রে হায়, কত আফসোস লাগে যারা মদিনা মুনওয়ারায় গিয়েছেন আর ওই উহুদের পাহাড়ে হযরতে ইমাম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু
মাজার যেখানে, এখানে উপরে আরবিতে কি লেখা আছে তোমাদের চোখে পড়ে না? তোমাদের চোখে পড়ে না? আর মদিনা মনোয়ারা গম্বুজে খাতরার নিচে আমার নবীর শানে কি লেখা আছে এটা তোমাদের চোখে পড়ে না? বলতে গেলে অনেক কিছু বলা যাবে, দিনের পর দিন রাতের পর রাত চলে যাবে, মিলাদ কিয়ামের পক্ষে বলা যাবে, শেষ হবে না। এই জন্য শেষ কথা, 10 লক্ষ টাকার ওপেন চ্যালেঞ্জ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংগ্রামী উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, আমরা আলাদা বক্তব্য দিতে পারছি না। এই পর্যায়ে আমাদের সভাপতি মহোদয় বক্তব্য প্রদান করবেন, তারপরই আমরা সম্মিলিতভাবে মেলা মাহফিল কায়েম করবো ইনশাআল্লাহ।